300 টাকার তেল দিবে, সর্বোচ্চ হাইয়েস্ট 300 টাকার তেল দিবে। মানে এগুলা কি সব বাইকের তেল নেওয়ার সিরিয়াল? কতক্ষণ ধরে দাঁড়ায় আছে? তাও 2 ঘন্টার বেশি হবে। 2 ঘন্টা দাঁড়ায় আছেন, এখন কি আপনাদের আগে দিবে না ওইগুলা আগে দিবে? ওই সিরিয়াল আছে। ওই সিরিয়াল আগে দেখি। এই পাম্পের কি অবস্থা? এই তেল তো মনে হয় দিতেছে না। কি ভাই, তেল দেয় না? হ্যাঁ, তেল দিতেছে না বাইকে, শুধু গাড়িতে তেল দিতেছে। তাও তেল না, গ্যাস দিতেছে। অন্যান্য গাড়িতে তেল পাওয়া যাচ্ছে না। এখন তেলটা আমার গাড়িতে তেলও নাই, এখন কিভাবে চলবে? কোন দিক দিয়ে আসবে? হ্যাঁ, তেল তো দিতেছে না মস্তান, তেল দিতেছে না। তেল দিতেছে না মানে? না, তেলের পাম্পগুলো এইভাবে এখন থেকে বন্ধ করে দিলে মানে কেমনে কি হবে? কম করে দাও, 2 লিটার করে নাকি দেওয়ার কথা, সেটাও তো এখন দেখতেছি ব্যবস্থা নাই। দেখি সামনে একটা পাম্প আছে বিজয় সরণির আগে, ওই পাম্পে যদি কোনো রকমভাবে দেখি যে খোলা আছে, সিরিয়াল থাকলেও নেওয়া যায়। যে এখানে তো প্রচুর ভিড়ভাড়টা দেখা যাচ্ছে, এখান থেকে কি সিরিয়াল নাকি? এখান থেকে তো মনে হয় সিরিয়াল। এটা দাঁড়ায় আছে কেন তেলের জন্য? হায় হায়, বিশাল সিরিয়াল। ওরে বাবা, এইখান থেকে তেলের সিরিয়াল, পাম্প তো আরো বহুদূর। ওরে বাপ রে বাপ, এই কি সম্ভব নেওয়া সম্ভব? যে অবস্থা হায় হায়, কেমনে কি? হ্যাঁ, আমাদের ওইদিকে 2টা পাম্প আছে। এই আমার এদিক দিয়ে চলেন, আগের গাঁও দিয়ে একটা পাবো। আমার ওদিকে 2টা পাম্প আছে টানা। এই শুরুটা হ্যাঁ জানলে তাহলে আমি এদিকে চলে যাবো। হ্যাঁ, চলো। আরে বাপ রে বাপ, এত বাইক! হায় হায়, বিপদে পড়ে গেলাম। এ বাপ রে বাপ, এটা কতক্ষণ দাঁড়ায় তেল নিবে এখানে? বিশাল লাইন। এ ভাই, তেল কি দিতেছে? তেল দিতেছে? দিতে 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। 300 টাকা লিটার? 300 টাকার তেল দিবে, সর্বোচ্চ হাইয়েস্ট 300 টাকার তেল দিবে। 300 টাকার যে তেল তো মানে এগুলা কি সব বাইকের তেল নেওয়ার সিরিয়াল? কতক্ষণ ধরে দাঁড়ায় আছে? তাও 2 ঘন্টার বেশি হবে। 2 ঘন্টা দাঁড়ায় আছেন, মানে এখন কি আপনাদের আগে দিবে না ওইগুলা আগে দিবে? ওই সিরিয়াল আছে। ওই সিরিয়াল আগে? কেমনে কি হবে? বাইকে তেল নাই, অফিস যাতায়াত করবো কেমনে? তেল কিছু করার না। আমি আর একদিন যাতায়াত করতে। হ্যাঁ ভাই, তেল দিতেছে, এই লম্বা এত বড় সিরিয়াল। 300 টাকার নাকি সর্বোচ্চ তেল দিতেছে, তাও এত বড় সিরিয়াল। এই ভাই নাকি 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে। তেলের কি একটা গুজব শুরু হলো না কি হলো কে জানে। আচ্ছা, অন্য জায়গায় যাই দেখি কি অবস্থা, অন্য পাম্পে যাই। এই পাম্পের তো এই অবস্থা দেখলাম, 300 টাকার তেল দিবে, সেখানে 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে। এক ভাইয়ের সাথে কথা বললাম, এছাড়া সিরিয়াল তো আপনারা দেখলেনি কি অবস্থা। বলো ভাই, তেল নাই? এখন কি তেল পাবো? আরেকটা পাম্পে যাই দেখি কি অবস্থা, পাই কিনা। ওরে বাবা, এই সামনে যে পাম্পে আমি আসছি, এই পাম্পেও তো একই অবস্থা। এই পাম্পে তো বিশাল সিরিয়াল। ওরে বাবা, এ ভাই, এটা কি তেলের সিরিয়াল? ভাই কতক্ষণ ধরে দাঁড়ায় আছে? না, আমি তো 20 মিনিট দাঁড়াইছি। আমি রাস্তায় বসে পাইছি 20 মিনিটের মতো। বাকি আমার তো আর অনেক টাইম। হায় হায়, পাম্প তো আরো বহু দূর। এই জায়গার থেকে যদি সিরিয়াল হয়, আপনারা দেখেন যে গাড়িগুলো সারি সারি করে লাইন ধরে আছে, মানে যেটা পাম্পে যাচ্ছে ওটা একই অবস্থা। মহাখালী পাম্পে একটু ভরসার জায়গা ছিল,
ওই জায়গাটাতে যাই দেখলাম যে বন্ধ, তেল দিচ্ছে না। এখানে কত দূর লাইন আগে আমি দেখে আসি, এরপরে আমি একটু লাইনে দাঁড়ানোর চেষ্টা করবো। যদি আমার গেট লাগাই দিবে 12টা বাজে যাচ্ছে, আমি তো তেল নিতেও পারবো না। এই যে এই পাশে হলো প্রাইভেট গাড়িগুলো, ওই পাশে হচ্ছে বাইকগুলো দাঁড়ায় আছে সিরিয়ালে। এখানে তো পাম্প কিন্তু আরও অনেক দূর আছে, পাম্প কিন্তু আরও বহু দূর। আরে বাবা। এই যে দেখেন সামনে হচ্ছে পাম্প, এটা হচ্ছে পাম্প। এখান থেকে যদি এই সিরিয়াল হয়, না এখানেও তো কোনো ব্যবস্থা নাই নেওয়ার পরিস্থিতি। ওইটার কি অবস্থা? ওইটাতে যায় দেখি তো, ওরে বাবা, ওইটাও তো বিশাল লাইন। না তেলের তো মনে হয় আপনার মনে হয় তেলই কেনা যাবে না। যে ব্যবস্থা দেখলাম সব পাম্পগুলোতে একই অবস্থা। এই কয়েকদিনে যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে আমরা কি করব বুঝতেছি না। ওরে বাবা, এই পাশেও তো বিশাল বড় লাইন। মানে ওই পাশে একটা পাম্প, এই পাশে একটা পাম্প, এখন দুইটা পাম্পেই লাইনের পিছনে একদম বিশাল লম্বা লম্বা লাইন। আর এখানে তেল নিতে গেলে আমি ফজরের আজান এখানেই দিবে আসছে, সেহেরি করা লাগবে এখানে। এই যে কতগুলো মানুষ কষ্ট করে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাই, তেল দিতেছে। তেল পাইছেন আপনি? তেল পাইছেন? আমি কালকে অফিস যাইতে পারবো, আসতে পারবো, এছাড়া উপায় নেই এখন। আমি 3টা পাম্প ঘুরলাম, 3টা পাম্পের অবস্থা দেখে আর তেল রুচি চলে গেছে। অবস্থা আরো খারাপ। এই হচ্ছে পরিস্থিতি। এই যে ওই পাশটা পুরোটা বিশাল বড় লাইন একদম। এই ওই আসাদ গেটের ওই মোড় থেকে একবারে জিয়া উদ্যানের গণভবন পর্যন্ত বিশাল বড় লাইন। যাক, আমি তেল না নিয়ে হতাশ হয়ে বাসায় ফিরে যাচ্ছি। এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কী পরিস্থিতি চলতেছে পাম্পগুলোতে। আমি যে কষ্ট করে 3টা পাম্প ঘুরলাম, আমার তো উল্টা আরো তেল খরচ হইল। আমি যদি ওই এদিকে ঘোরাঘুরি না করতাম তাহলে আরও 2 দিন হয়তো অফিস যাতায়াত করতে পারতাম। এখন একদিন পারবো। অলরেডি আমি 20-30 কিলো চালাই ফেলছি, তেল নিতে যাই। বাহ, সুন্দর সুন্দর খেলনা, রিক্সায় যাচ্ছে। যাই হোক, আমি আর তেল পাইলাম না। এই যে আমার হচ্ছে আর 2 দাগ তেল আছে, এই তেল দিয়েই চলতে হবে কালকে পর্যন্ত। এরপরে যদি কোনো একটা সমাধান আসে তাহলে তেল পাবো, নাহলে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আর গাড়ি চালানো হবে না।